হাই ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে শেয়ার করব পোলাও রেসিপি। তো পোলাও রেসিপির জন্য আমি 300 গ্রামের মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটাকে আমি ভালো মতন ধুয়ে নেব। ধুয়ে তারপরে একটু জল ঝরাতে দেবো। তো ভালো মতন ধুয়ে তারপরে একটা নেটের মতন আছে, সেই নেটের মতন বা তোমরা যদি কাপড় থাকে কাপড়েও জল ঝরাতে পারো। তো নেটের মতন ছাঁকনি, বড় ছাঁকনি যাকে বলে, এটার মধ্যে আমি জল ঝরাতে নিলাম। তো জল ঝরে গেছে, তারপরে একটা বড় পাত্রে আমি চালগুলো নিলাম, নিয়ে এক এক করে প্রথমে আমি ঘি দিলাম, তারপরে খুব সামান্য লঙ্কার গুঁড়ো, এরপরে একটু ভাজা মশলা দিলাম, ধনিয়ার গুঁড়ো আর জিরে গুঁড়ো ভাজা মশলা। এরপরে দিলাম আমি গরম মশলা। দেখো আমি গরম মশলা খুব সামান্যই নিচ্ছি, যা যা মেশানো সমস্ত একসাথে মেশাবো। এরপরে দিলাম নুন, পরিমাণ মতন নুন দিলাম। এরপর আমি একটা কাঁচা লঙ্কা দিলাম। আর দেখো বাসন্তী পোলাও করব, তাই জন্য আমি হলুদ দিলাম, আমি কিন্তু রং দিলাম না। তো এইবার দিলাম গোলমরিচ, গোলমরিচের গুঁড়ো ছিল সেটা খুব সামান্য দিলাম। আর এইখানে গোটা গরম মশলা আমি কিছুটা এর মধ্যেই দিয়ে দিলাম। তো এলাচগুলো আমি একটু টুকরো করে দিচ্ছি, তো গন্ধটা ভালো আসবে এই জন্য টুকরো করে দেওয়া। তো সমস্ত একসাথে মেশাবো, মিশিয়ে তারপরে ভালো করে মাখবো। তো তোমরা যদি রং দিতে পারো রং দিও, কিন্তু আমি যেহেতু রং ব্যবহার করিনি তাই জন্য আমি হলুদ দিয়েছি। তো দেখো আমি সমস্ত কিছু একসাথে ভালো করে মাখিয়ে আমি আধ ঘন্টার মতন রেখেছি। রেখে কড়াই সমেত, যেই কড়াইটার মধ্যে মেখেছি সেই কড়াই সমেত আমি গ্যাসে বসিয়ে চালটাকে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে চালটাকে মোটামুটি একটুখানি ভাজা করে কাজু কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়েও চালটাকে আবারও নাড়াচাড়া করছি। একদম ঝরঝরে পোলাও করতে গেলে চালটাকে একটু ভালো করে যদি ভাজা হয় তাহলে কিন্তু খুব ঝরঝরে হয়। আর চাল ভাজতে ভাজতে আমি কিছুটা কড়াইশুঁটিও এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা এর আগের দিন দেখেছিলে যে আমি আলুর দম রেসিপি করেছিলাম, এই আলুর দমের দিনই আমি কিন্তু এই পোলাও রেসিপিটা করেছি। তো যাই হোক বন্ধুরা, এই চালটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি গরম জল করেছিলাম সাইডে, গরম জল আমি পরিমাণ মতন দিলাম। আর খুব বেশি কিন্তু জল দিলে ঝরঝরে হবে না। আর এই দেখো আমি খুন্তি দিয়ে একটা মাপ নিয়ে নিলাম। তো তোমরা 1 কর মতন জল দেবে, বা তোমরা যদি 300 গ্রাম চাল দাও তো 600 গ্রামের মতন জল দিও। তো যাই হোক এই একটা আন্দাজ দিলাম। আর আমি এখানে 1 করের মতনই জল দিলাম, কিন্তু আমি সেটা খুন্তি দিয়ে মাপ দিয়েছি। এবার গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে আমি রেখে দিয়েছি। বেশ কিছুক্ষণ রাখার পরে একটু দেখে নেব। তো দেখো একদম ঝরঝরে পোলাও করতে হলে এরকমই গ্যাসটা কমিয়ে তারপরে অল্প জল দিয়ে এরকম ঢাকা দিয়ে রাখতে লাগবে, ধিমে আঁচে রাখতে হবে। আর দেখো কতটা ঝরঝরে হয়েছে। তো এইবার আমি চিনি মেশাবো, চিনি কিন্তু দেইনি, এখন চিনি দিলাম। তো চিনি দিয়ে সমস্ত চালটা বা ভাতটার মধ্যে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার আবারও গ্যাসটা কমানোই আছে, গ্যাসটা কমিয়ে আবারও আমি একটুখানি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। চিনিটা পুরোটাই গলে গেছে এবং সমস্ত রাইসের মধ্যে মিশে গেছে, পোলাওয়ের মধ্যে মিশে গেছে। এইবার আমি একটু উল্টে পাল্টে নেব, নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। আর দেখো তোমরা কতটা ঝরঝরে হয়েছে, চালটা ভালো করেই আমি এই জন্য ভেজেছিলাম, চালটা ভালো করে ভাজলে তো এরকমই ঝরঝরে হয়। আর আমার রেসিপিটাও কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। তো খুব সুন্দর রেসিপি হয়েছে। আর এরকম বাসন্তী কালারের রেসিপি বেশ ভালো লাগে, আর রেসিপি বলতে পোলাও বেশ ভালো লাগে। এটাকে আমি ঘরোয়াভাবে বাসন্তী পোলাও হিসেবেই তোমাদের সাথে শেয়ার করছি। তো ঘরোয়া উপায় বলতে হলুদটা দিয়েই আমি বাসন্তী পোলাও করলাম, খুব সুন্দর হয়েছিল পোলাওটা। তো তোমরা যদি এইভাবে পোলাও করতে চাও করতে পারো অবশ্যই, কোনো ঝামেলার কাজ না। চালটা ভিজিয়ে জলটা ঝরিয়ে একসাথে সমস্ত মশলা মাখিয়ে রেসিপিটা রেডি করে বসিয়ে দেওয়া। তো যাই হোক আমার কিন্তু ঘরোয়াভাবে বাসন্তী পোলাও রেডি। তো প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, সাথে এরকম যদি আলুর দম হয় খাওয়াটা আরও জমে যায়। তো কেমন লেগেছে তোমাদের এই রেসিপিটা অবশ্যই জানিও। তো আজকের মতন টাটা তোমাদের সবাইকে।